সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থার তল্লাশিতে এক তৃণমূল নেতার পুকুর থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও অস্ত্র সামগ্রী উদ্ধার হওয়ার পর গোটা ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই উদ্ধার হওয়া অস্ত্রগুলিকে বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে এবং সেগুলির উৎস ও ব্যবহারের ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে। সন্দেশখালীতে এসটিএফ এর অভিযানে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি লাগোয়া পুকুরে মিলল বিপুল পরিমাণ অস্ত্র। এসটিএফ এর সঙ্গে অভিযানে উপস্থিত ছিল সন্দেশখালী থানার পুলিশও। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়েছিল এলাকায়। নিরাপত্তার কড়া বলয়ের মধ্যেই একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। গোপন সূত্র ধরেই তদন্তকারীরা শাহজাহান ঘনিষ্ঠ দাস ব্রাদার্সের বাড়ি এবং সংলগ্ন এলাকায় তল্লাশি চালান। এই অভিযান তদন্তকারীরা আশেপাশের এলাকা খতিয়ে দেখার পাশাপাশি বাড়ির লাগোয়া পুকুরেও তল্লাশি চালান। সেই তল্লাশির সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে বলেই তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে। এই অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। অস্ত্র উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই বহু মানুষ ঘটনাস্থলের আশেপাশে জড়ো হন। গোটা এলাকায় তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই অস্ত্রগুলি মজুত রাখা হয়েছিল। এসটিএফ এর সঙ্গে অভিযানে উপস্থিত ছিল সন্দেশখালী থানার পুলিশও। নিরাপত্তার কড়া বলয়ের মধ্যেই একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। তদন্তকারীরা এলাকার বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন বলেই জানা গিয়েছে। রমজান মোল্লা উনি সাজন শেখর আত্মীয় হন, এটা আমাদের কাছে খবর আছে। ওনার কোঅর্ডিনেশনে বা এসব কিছু এখানে আর্মসের মানে হোল্ডিং বা স্টক করে রাখা হয়েছে। বাকি জায়গাতে যারা এর সঙ্গে যুক্ত আছে বা এদের সঙ্গে সম্পর্কে আছে আমাদের রেড চলছে। এসটিএফ লিডারশিপে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসটিএফ এর যুগ্ম আমরা অভিযানে এই আর্মসগুলো রিকভার করি। কিছু কিছু জায়গা আমাদের ভালো রিকভারি হয়েছে, কিছু কিছু জায়গা এখনো সার্চ চলছে। উই হ্যাভ নট বিন এবল টু রিকভার সামথিং, বাট আমাদের সার্চ গুলো চলছে। আর আশা করছি আমরা আজকে দিনে যেভাবে এই সার্চ গুলো প্রসিড করবে আমরা অল আর্মস গুলো রিকভারি করতে পারবো। এটা মানে আইজি সাহেব বললেন, আমি জাস্ট অ্যাড করবো কি দিজ আর ইন্টেলিজেন্স বেসড অপারেশন, সোর্স অফ সার্ভেলেন্স নেটওয়ার্ক উপরে হয়। তো যেমন যেমন আমাদের ইন্টেলিজেন্স গুলো ডেভেলপ করছে, আমাদের আরো খবরগুলো আমরা পাচ্ছি, আমরা সেই অনুযায়ী কাজ করছি। এখন এটাই সবের কাছে আপিল কি আরো এরকম যদি কিছু খবর থাকে, অনেকে মানুষের কাছে যখন আমরা গিয়ে বলছি তখন লোকেই বলছে ওনারা দেখেছিলেন এখানে যে আর্মস মানে পুকুরে ঢুকাতে সময় কি কিছু অ্যাক্টিভিটি ছিল। তো সেই রকম যদি কোনো এরকম সাসপিশিয়াস অ্যাক্টিভিটি আপনি পাস্টে কোনোদিন কোনো জায়গায় দেখেছেন বা কিছু হয়েছে, কাইন্ডলি এসে আমাদেরকে জানাবেন। মানে উই আর মানে আমরা খুবই ইগার কি এইসব জিনিস নিয়ে অ্যাকশন নেব, আর প্রত্যেকটা ইলিগাল আর্মস যেখানে যেখানে আছে সেখান থেকে বার করে মানে অ্যাকিউজ গুলোকে অন দ্য রেকর্ড নিয়ে আসতে। অস্ত্র উদ্ধারের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনানো হয়েছে। বিজেপি বিধায়ক সজল ঘোষ কটাক্ষ করে বলেন, এতদিন মানুষ জানতো পুকুর থেকে মাছ ধরা হয়, কিন্তু তৃণমূলের আমলে পুকুর থেকে অস্ত্র উদ্ধার হতে পারে। তাই এবার দেখা গেল পুকুর থেকে আগে রুই কাতলা উঠতো, এখন তৃণমূলের রুই কাতলারা যে পুকুরের ভেতরে অস্ত্র পুঁতে রেখেছে। দেখো, তৃণমূল না থাকলে অনেক কিছু জানতে পারতাম না। আমার বাপ ঠাকুরদা বলেছিল, যখনই হাত খরচার পয়সা চাইতাম বলতো টাকার গাছ আছে। এরা টাকার গাছও দেখিয়ে দিয়েছে। এরা ওই জমির ভেতরে পাটের খেতে টাকা পুঁতছে, পুকুরের ভেতরে মাছের বদলে অস্ত্রের চাষ করছে। হ্যাটস অফ মমতা ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।